আগ্নেয়গিরি হোক বা ব্যাকগ্রাউন্ডে জ্বলন্ত হোটেল বা স্রেফ চার দেওয়ালের মধ্যে শুধু নিজেকে জাহির করার অদম্য চেষ্টা। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের যুগে তো নিজেকে জাহির করা নিমেষের কাজ। একটা সেলফি মানেই হাজার হাজার লাইক, হাজারো কমেন্ট। মনোবিদদের মতে সেলফি এখন নিজেকে জাহির করার সহজতর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যার ফল হচ্ছে মারাত্মক। বয়ঃসন্ধির সময়টা একটা এমনই সময় যখন হিরোইজমটা খুব ইম্পর্টেন্ট থাকে, যে আমাকে সবাই হিরোর মতো করে দেখুক, আমাকে নিয়ে চর্চা করে, আমি যেন একটা চর্চার হয়ে উঠি। শেয়ার করার জায়গাটা চলে যাচ্ছে, আর শেয়ার করার জায়গাটা চলে যাচ্ছে মানে পুরো ফোকাসটা নিজের ওপর এসে পড়ছে, যে আমার কোনটা সুবিধে, আমি কি চাইছি, আমি কতটা পেলাম। তো সেই সব থেকে এই সমস্যাগুলো গ্রো করছে। ভাইরাল সেলফি তালিকার নবতম সংযোজনটি ঘটেছে শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে, যে ঘটনা উস্কে দিয়েছে অতীতের বেশ কিছু ঘটনার কথা। গত বছরের অক্টোবরে সেলফি তুলতে গিয়ে অজয় নদে তলিয়ে যান দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া অরিত্র গঙ্গোপাধ্যায়। নাসিকে পিকনিক করতে গিয়েছিলেন কয়েকজন পড়ুয়া। বাঁধের উপরে দাঁড়িয়ে চলছিল সেলফি তোলা। টাল সামলাতে না পেরে জলে পড়ে যান এক পড়ুয়া। তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন আর একজন। পরে দুজনেরই দেহ উদ্ধার করা হয়। মুম্বাইয়ের সমুদ্রে নেমে ঢেউয়ের সঙ্গে সেলফি তুলতে গিয়ে তলিয়ে যান তিন তরুণী। তাদের বাঁচাতে গিয়ে তলিয়ে যান আরো এক ব্যক্তি। ওই ব্যক্তি দুই তরুণীকে উদ্ধার করতে পারলেও বাকি এক তরুণী এবং ওই ব্যক্তি তলিয়ে যান আরব সাগরে। কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের কাছে রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া সৌরভ দে ও তার বন্ধু। সেই সময় স্টেশনে ঢুকছিল টাউন কল্যাণী সীমান্ত লোকাল। সরে যাওয়ার সময় পায়নি সৌরভ, যেমন সময় পাননি চন্দ্রকোনা রোডের দেবাঞ্জন রায়। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন বিশেষ এক অসুখের শিকার এই প্রজন্মের একটা বড় অংশ। এই প্রবণতাটা সেলফিআইটিস বলে, যারা অতিরিক্ত সেলফি তোলেন, এবং এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন কিন্তু একটা অসুখ হিসেবে অলরেডি গণ্য করে দিয়েছে, এবং এটা একটা অসুখের ভাগ। এটাকে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে। শুধু নিজের বিপদ ডেকে আনাই নয়, অন্যের বিপদের সময়ও সেলফি তোলার কথা ভাবতে পেরেছেন অনেকেই। যেমন এই ছবিটা, দাউ দাউ করে জ্বলছে দুবাইয়ের দ্য অ্যাড্রেস হোটেল। প্রাণ ভয়ে আর্তনাদ করছে বহু মানুষ। তখনই জ্বলন্ত হোটেলকে ব্যাকগ্রাউন্ডে রেখে হাসি মুখে সেলফি তোলেন এই দম্পতি। এমনকি আগ্নেয়গিরির সামনেও সেলফি তুলতে দেখা গিয়েছে। হংকং এ 1135 ফুট উঁচু গগনচুম্বী অট্টালিকায় লাগানো অ্যান্টেনার ওপরে দাঁড়িয়ে সেলফি তুলে তাক লাগিয়ে দিয়েছেন এক যুবক। কিন্তু কেন এই বিপজ্জনক প্রবণতা বাড়ছে মানুষের মধ্যে? বিশেষজ্ঞদের মতে নিজেকে জাহির করার অসুখ বাড়ছে। সেই অসুখের জেরেই ঘটছে বিপদ। এখনই যদি রাশ টেনে না ধরা যায় তাহলে পরিণতি হবে আরো মারাত্মক। সৌমিক সেনগুপ্ত, হিন্দুতে, এবিপি আনন্দ।